এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2020-তে যে পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি, সেখানে জেনারেল স্টাডিজে পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা প্রথম 35টি জিকের কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে তার বাকি কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা তোমরা দেখোনি প্রথম পার্টটি, যেটা অবশ্যই দেখবে, সেটা প্লে লিস্টে দেওয়া থাকবে, এমনকি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, লিঙ্ক করে দেওয়া থাকবে। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। নিম্নলিখিত কোনটি দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই? তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? উপরিক্ত কোনটি নয়। অপশন ডি হবে কি আমাদের সঠিক অ্যান্সার। দেখো ভারত কার কার সাথে বর্ডার শেয়ার করে এখানে দেওয়া রয়েছে। ভারত কতগুলো দেশের সাথে বর্ডার শেয়ার করে? 7। সেই কান্ট্রিগুলি কি কি? পাকিস্তান, আফগানিস্তান। কোথা থেকে রয়েছে এরা? নর্থ ওয়েস্টে রয়েছে। চায়না, নেপাল, ভুটান এরা রয়েছে নর্থে। মায়ানমার এবং বাংলাদেশ রয়েছে কি পূর্বে। তাহলে কতগুলি হলো দেখো, 1 2 3 4 5 6 7। তারপরে দেখো সাউথে কি রয়েছে? শ্রীলঙ্কা আর মালদ্বীপ। এটা কিসের সাহায্যে যুক্ত? শ্রীলঙ্কা আর মালদ্বীপ জলভাগের সঙ্গে যুক্ত রয়েছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ। সেটা কিন্তু মনে রাখবে। এইগুলি কিন্তু পরীক্ষায় তোমার যে কোনো থেকে আসতে পারে, এবং কি 7টা দেশ এটাও জিজ্ঞেস করতে পারে। যদি একটা কোশ্চেন পড়ে জানে, অনেকগুলো কি আমরা অ্যান্সার দিতে পারি। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন এ, এডিস মশা কি করে? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। অ্যানোফিলিস মশা কিসের জীবাণু বহন করে? ম্যালেরিয়ার জীবাণু বহন করে। কিউলেক্স কি? গোদের জীবাণু বহন করে। ম্যালেরিয়া রোগের যে জীবাণু মশাবাহিত হয়, যে ম্যালেরিয়ার যে পরজীবীটা রয়েছে, ম্যালেরিয়ার পরজীবী কি আবিষ্কার করেছিলেন? রোনাল্ড রস আবিষ্কার করেছিলেন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। এর আমাদের আণবিক ওজন জানতে হবে। এর আণবিক ওজন কত? ক্যালসিয়ামের কত হয়? ক্যালসিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক কত? 20। তাকে 2 দিয়ে গুণ করতে হবে, 40। কার্বনের 6, 6 দোকানে কত? 12। অক্সিজেনের 16, 3 16 কত? 48। তাহলে যোগ করো দেখি কত হয়। 48 আর 12 60, 48 100। এখান থেকে 100 এর মধ্যে আমাকে কি বের করতে বলছে? ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? ক্যালসিয়াম আমাদের কত রয়েছে? 40। তাহলে 40 থাকবে উপরে আর 100 থাকবে নিচে, আর শতকরা মাত্রা বের করার জন্য 100 দিয়ে গুণ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 40%, অপশন সি। সিন্ধু সভ্যতা কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ধলবিরা। ধলবিরার কোথায় রয়েছে? এই সাইডটা গুজরাটে রয়েছে। মহেঞ্জোদারো এবং কি হরপ্পা আবিষ্কার হয় কত সনে? 1921 সনে হরপ্পা আবিষ্কার হয়। কে করেছিল? দয়ারাম সাহানি। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রবি নদীর তীরে অবস্থিত। আর মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল কে? হয়েছিল কবে? 1922। কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু। কালীবাঙ্গাল কোথায় রয়েছে? রাজস্থানে। এটা মনে রাখবো, পরীক্ষায় জিজ্ঞেস করে কালীবাঙ্গাল কোথায় অবস্থিত? রাজস্থানে বর্তমানে। লতা মঙ্গেশকরের আসল নাম কি ছিল? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, হেমা ছিল কি লতা মঙ্গেশকরের আসল নাম। লতা মঙ্গেশকরকে কি বলা হয়? দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। তাই নেক্সট কোশ্চেন দেখো, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে যে গোয়েন্দা দলে গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা ছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, নলিনী দাস। 1988 সালে সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জিতেন, তখন তিনি কোন দেশের হয়ে জিতেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন বি, ওয়েস্ট জার্মানির হয়ে জিতেছিলেন। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান রয়েছে কোথায়? লাদাখে রয়েছে কি হেমিস জাতীয় উদ্যান। দার্জিলিং এ কি রয়েছে আমাদের? সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক।
গলিলা ন্যাশনাল পার্ক আর কি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আর গুয়াহাটি মানে আসামে কি রয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আর মানস ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত? গন্ডারের জন্য বিখ্যাত। Na প্লাস Fe2+, CO3+, Zn2+ এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিকৃত মৌলের আয়ন নয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি Na পজিটিভ আর Zn+2। বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়ং গার্ল এর রচয়িতা করেছিলেন কে? অ্যান ফ্রাঙ্ক। এই নামটিও ইম্পর্টেন্ট। কোন জাতির মানুষ ছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি জার্মানি। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? এর সঠিক অ্যান্সার কি হবে? 48 সি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী নামচে বারোয়া হয়ে কোথায় প্রবেশ করেছে? আসামে কি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছিল? কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জ। মানস সরোবরের নিকটে অবস্থিত। সেখান থেকে উৎপত্তি লাভ করেছিল কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন সাংপো বলা হয় কোথায়? তিবেতে। দিহং বলা হয় কোথায়? অরুণাচল প্রদেশে। আমাদের আসামে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নামে পরিচিত। বাংলাদেশে একে কি বলা হয়? যমুনা। প্রত্যেকটি ইম্পর্টেন্ট। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? এর সঠিক অ্যান্সার হবে রাবাব। অপশন বি, এটা আফগানিস্তানের। বিখ্যাত সরোদ বাদক একজন, এখানে পরীক্ষা জিজ্ঞেস করে, তার নাম কি? আমজাদ আলী খান। আলী খান। এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন থেকে আসে। সূর্যের যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি? এটা হলো হাইড্রোজেন এবং হিলিয়ামের ফিউশন। ফিউশন মানে হলো সংযোজন বা নিউক্লিয় সংযোজন, যেটা আমরা বলি। এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া করে কি তৈরি করা হয়? হাইড্রোজেন বোম তৈরি করা হয়। আরেকটা রয়েছে কি? পরমাণু বিভাজন, নিউক্লিয় বিভাজন, সরি, নিউক্লিয় বিভাজন। এই যে নিউক্লিয় বিভাজন রয়েছে, এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া দিয়ে কি তৈরি করা হয়? পরমাণু বোম। তাহলে নেক্সট কোশ্চেন দেখো তোমরা। স্টেনলেস স্টিল লোহা মিশ্রিত থাকে, ইহাদের কি কি রয়েছে? স্টেনলেস স্টিলের উপাদান কি? আমরা বিভিন্ন ধরনের বাড়িতে যে বাসন পাই সেখানে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। এফি, ক্রোমিয়াম, নিকেল, কার্বন। তাহলে কোন অপশন হবে? নিকেল আর কার্বন। অপশনে পরীক্ষায় যদি দেওয়া থাকতে পারে, নাও দেবে, কিন্তু পরীক্ষায় চারটেই তোমরা মনে রাখো। টোবাটেক্সিন গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? এর সঠিক অ্যান্সার হবে দেশভাগকে নিয়ে লেখা। অপশন এ হবে সঠিক অ্যান্সার। এখানে ভারত ও পাকিস্তানের লোক যে বিনিময় হয়েছিল সেই সময়কার দেশভাগে, সেই সময়কার কি নিয়ে লেখা। কোন রাজ্যে এলিজিবিলিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি কেরলা। বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহার করা হয় কোথায়? পিভিসি। এই যে আমাদের বৈদ্যুতিক তার থাকে, উপরে দেখো বিভিন্ন কালারের প্লাস্টিক জাতীয় লাগানো থাকে, রাবার জাতীয়, সেটা হলো পিভিসি আবরণ থাকে। এই পিভিসির ফুল ফর্ম জিজ্ঞেস করে। পিভিসির ফুল ফর্ম কি? পলিভিনাইল ক্লোরাইড। এটা একটা মনোমার। পলিভিনাইল ক্লোরাইড। গটিপুয়া
ভারতের কোন প্রদেশের নৃত্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ ওড়িশার নৃত্য। অমিতাভ ঘোষ কোন উপন্যাস তার বার্মা কেন্দ্রিক? এর সঠিক অ্যান্সার হবে গ্লাস প্যালেস অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরীক্ষায় জিজ্ঞেস করে দ্য হাংরি টাইড বইটি কার লেখা? মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন, তাই সঠিক অ্যান্সার কি হবে? অমিতাভ ঘোষের লেখা। হ্যারি পটার সিরিজ কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি লর্ড ভলডেমার্ট। নিম্নলিখিত কোনটি জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? সে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ আরল সাগর। নিম্নলিখিত চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ। এর সঠিক অ্যান্সার কি হবে? শতরঞ্জ কি খিলাড়ি হবে এর কি সঠিক অ্যান্সার। বিরজু মহারাজ একজন কি ছিলেন? কথক ড্যান্সার। কথক কোথাকার ক্লাসিক্যাল ড্যান্স? ইউপি উত্তরপ্রদেশের। 10 মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি আফগানিস্তানের অংশ। আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। আফগানিস্তানের কারেন্সির নাম কি? আফগানি। ভারতীয় সংবিধানের প্রথম নকশার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি নন্দলাল বোস। আর ক্যালিগ্রাফিস্ট কে করেছিলেন, মানে হ্যান্ডরাইটিং? প্রেম বিহারী দাস। আর নন্দলাল বোস কি করেছেন? ডিজাইন করেছিলেন। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। আর যদি বলে করোটিক স্নায়ুর কত সংখ্যা কত? 12 জোড়া। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে কার লেখা? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি নারায়ণ দেবনাথের লেখা হলো নন্টে ফন্টে। আর তিনি কি লিখেছিলেন? বাটুল দি গ্রেট। হাদা বোদা। নারায়ণ গঙ্গোপাধ্যায় কি তৈরি করেছিলেন? টেনিদা। কার আমলে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকার বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? এর সঠিক অ্যান্সার রাজীব গান্ধী 1989 সালে। 21 থেকে কত করা হয়? 18 করা হয়। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 21th অ্যামেন্ডমেন্ট 1989। ভারতের সংবিধান, ভারতের যে নির্বাচন কমিশনার রয়েছেন তার হেড কে? জিজ্ঞেস করতে পারে রাজীব কুমার। প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ইনি কারেন্ট নির্বাচন কমিশনার প্রধান। এটা প্রথম। নিম্নলিখিত কোনটি হিমালয়ের অংশ নয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি সহ্যাদ্রি। এটি কি হিমালয়ের অংশ নয়? সহ্যাদ্রি তাহলে কার অংশ? পশ্চিম ঘাট পর্বতমালার অংশ, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। যার উচ্চতা কত? 2695 মিটার। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা কি? সেটা সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি বিভব পার্থক্য, ভোল্টেজ। রোধের সমান্তরাল সমবায় কি বাড়িতে যে আমাদের ইলেকট্রিক লাইন করা হয় তা এরকম একটা সমান্তরাল আকারে করা হয়, এই টাইপের, এইভাবে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় সমান্তরাল সমবায়। এখানে কি ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে কে? বিভব পার্থক্য, যে ভোল্টেজ গুলি সে কনভার্ট থাকে। দু ধরনের সমবায় রয়েছে আমাদের, একটা হলো সমান্তরাল সমবায় যাকে আমরা বলি প্যারালাল,
আরেকটা আছে শ্রেণী সমবায়, যাকে আমরা বলি সিরিজ। সেই সময় যখন শ্রেণী সমবায় যুক্ত করা হয় রোধগুলি, মানে এই আকারে শ্রেণী সমবায় একটা টাইলের মতো আকারে, তখন ফিক্সড কে থাকে? প্রবাহ মাত্রা বা কারেন্ট, যাকে আমরা আই অক্ষর দ্বারা ডিনোট করি, সে ফিক্সড থাকে। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবহন করে না, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? সঠিক অ্যান্সার হলো গ্রাফাইট। গ্রাফাইট একটা অধাতু, কিন্তু কি করে এটা বিদ্যুৎ পরিবহন করতে? যে রুলের মধ্যে যে দেখতে পাচ্ছি কালো অংশ, সেটাই হলো কি? গ্রাফাইট। তাহলে সবচেয়ে ভালো পরিবাহী কে? গুড কন্ডাক্টর সবচেয়ে সিলভার। ডায়মন্ড কি? ডায়মন্ড তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিক কে প্রথম পদক বিজয়ী হন? এর সঠিক অ্যান্সার কি হবে? খাসবা দাদা সাহেব যাদব। পরীক্ষা এরকম ভাবে লেখা থাকে, কে ডি যাদব। কত সনে পেয়েছিলেন তিনি? 1952 সনে। কোথায় হয়েছিল? হেলসিঙ্কিতে হয়েছিল, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। প্রথম মহিলাকে পেয়েছিল কর্ণম মালেশ্বর। আর তিনি যে পেয়েছিলেন কেডি যাদব, কোন মেডেল পেয়েছিলেন? ব্রোঞ্জ। অ্যাথলিটের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, অ্যাথলেটিক্স। আর কর্ণম মালেশ্বরী কবে পেয়েছিলেন? কর্ণম মালেশ্বরী কি প্রথম মহিলা হিসাবে পদক জয় করেছিলেন, তিনি ভার উত্তোলনে পেয়েছিলেন, বিভাগে ভার উত্তোলন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আর অভিনব বিদ্যা কি পেয়েছিলেন? ইন্ডিভিজুয়াল ইভেন্টে পেয়েছিলেন। তিনি কিসের সঙ্গে? শুটিং এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গোল্ড পেয়েছিলেন, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রথম গোল্ড। 2008 চায়নাতে হয়েছিল সেইবার অলিম্পিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলন সমর্থনের যুক্তি লাভ করেছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশনে রয়েছে ঐতিহ্য ব্রাহ্মণ, অপশন বি তৈতির সংহিতা, অপশন শতমত, অপশন ডি হবে সঠিক অ্যান্সার পরাশয় সংহিতা। আর যে বিধবা বিবাহ কবে চালু হয়? 1856 সনে। এর ড্রাফট কে করেছিলেন? লর্ড ডালহৌসি। আর ইনঅ্যাক্ট কে করেন আইনটাকে? লর্ড ক্যানিং। দিল্লির কোন সুফি দারোগার গায়করা বলিউড সঙ্গীতে গেয়েছেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ হযরত নিজামুদ্দিন। এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ার এসেছিল। এটা হলো সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্ট দেখে নেবে, তাহলে দুটো একসঙ্গে হয়ে যাবে এবং কি দেখতে হবে কি কি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলি আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু পিএসসি কি করে, এই কোশ্চেনগুলি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কি করে রিপিট করে। আমাদের আজকের ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।